আলহামদুলিল্লাহ, সরল দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্থার দুদিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিনের আমরা গুরুত্বপূর্ণ অধিবেশনে উপনীত হয়েছি এবং এলাকার সর্বস্তরের কোরআন প্রেমিক, নবী প্রেমিক মুসলমানদের সাড়া যথাযথ ছিল বলেই দীর্ঘ 19টি বছর এইভাবে মাহফিলটা হয়ে আসছে। আজকেও তার অনুরূপ এই সুন্দর মহতী মাহফিল এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মুরব্বীরা আসছেন, তাকরীর পেশ করবেন। যাদের আগমনে আমরা ধন্য হই, তাদেরকে আমরা বারবার আনার জন্য চেষ্টা করি। তাদের কথা, তাদের বলা, তাদের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তো আজকের ওলামায়ে কেরাম যারা আপনাদেরকে নসিহত করবেন, তারা সকলেই আলহামদুলিল্লাহ বেশিরভাগ উপস্থিত হয়ে গেছেন। জনাব হযরত মাওলানা ডক্টর আফম খালেদ হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি স্টেজে বসে আছেন। ষোলকবর মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা আহমদ গনি সাহেব, তিনিও এসে মাগরিবের নামাজ আদায় করেছেন। আল্লামা আজিজুল হক আল মাদানী সাহেব হুজুর মাগরিবের নামাজ পড়ে চট্টগ্রাম শহর থেকে রওনা করবেন। সকলেই ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন। আমরাও যথাসময়ে উপস্থিত হয়ে নসিহতগুলো শুনব। নসিহত শুনি না এমন দিন খুব কম, প্রতিদিনেই শুনি। আগে মাহফিল এক বছরে একবার দুইবার হলে সেখানে শুনতাম। এখন তো আমরা মোবাইলেও নসিহত শুনি। প্রশ্ন থেকে যায়, এত নসিহত শোনার পর আমলের কোনো পরিবর্তন হয় না কেন? মূলত আমাদের বিষয় হলো, নিয়ত করে যদি আমি নসিহতটা শুনতে পারি, আমার নিয়তটা যদি সহি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শোনার মধ্যে বরকত যদি দান করেন, আমার এই শোনার মাধ্যমে আমার আখলাক, আমার আমল, আমার স্বভাব চরিত্র পরিবর্তন করে দিবেন আল্লাহ। এই নিয়তটা রেখেই আমাদেরকে শুনতে হবে। এখন তো আমরা ওয়াজে যাই, কি বলে দেখি, কি বলে শুনি। তবে কি বলে দেখি, কি বলে শুনি ওই জন্য নয়, আমলের নিয়তেই ওয়াজ শুনি। জীবনের জন্য একটা ওয়াজই তো যথেষ্ট, একটা আখলাকি জিন্দেগি পাওয়ার জন্য আর কিছু লাগে না। একজন বক্তার বক্তৃতা, একজন ওয়াইজের ওয়াজ যথেষ্ট। একটা মুসলমানি জিন্দেগি যদি গঠন করতে চায়, বক্তাদের ওয়াজ থেকে একজনের ওয়াজই তো যথেষ্ট। কিন্তু এত ওয়াজ হয়, তারপরও মারামারি থেকে যায়। সুদের ওয়াজ এত হয়, তারপরও সুদ রয়ে গেল। ঘুষের ওয়াজ এই পরিমাণ হয়, তারপরও ঘুষ রয়ে গেল। হাঙ্গামা, গীবত, জেনা, অপচয়, অন্যায়, রাহাজানি, চুরি, তো এই সব কিছুর ওয়াজ তো জীবনের শুরু থেকে এই পর্যন্ত হতে দেখলাম, কিন্তু এখনো তো আগেরগুলো রয়ে গেল। তাহলে মূল কথা হলো, আমার যেটা আমল করার বিষয় সেটা আমি আমল করছি না। তো দোয়া করি সর্বপ্রথম আল্লাহর দরবারে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। চলমান বিশ্ব সংকট, মুসলমানদের পরিস্থিতি খুবই নাজুক। নরওয়ের মধ্যে দেখা গেল 3 দিন আগে রাস্তার মধ্যে কোরআন শরীফ হাতে নিয়ে ম্যাচ লাইট মেরে আগুনে কোরআন শরীফের পাতা পুড়িয়ে দেওয়ার সাহস করছে খ্রিস্টানরা। ওখানে একজন মুসলমান যুবক এসে তার হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিল। নেওয়ার পর তার সাথে যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করে আগুন দিয়ে কোরআন শরীফ জ্বালানো থেকে কোরআনের সম্মানটা রক্ষা করল। চীনের মধ্যে দেখলাম গতকালকে মসজিদের ভিতরে একজন মুসল্লি কোরআন তেলাওয়াত করছে। পুলিশ কুকুর নিয়ে ঢুকে মসজিদে, তাকে কুকুর লেলিয়ে দিয়ে কুকুরে কামড়াচ্ছে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াতকারী একজন মুসলমানকে। তো চারিদিক থেকে মুসলমানের উপরে এত লাঞ্ছনা, এত কষ্ট আসার পরেও আমরা মুসলমানরা ঘুমি। মূল কথা হলো, আমলের পরিবর্তন যতদিন হবে না, মুসলমানের দুর্গতি কপাল থেকে ততদিন যাবে না। তাই বলবো, সারা বিশ্বের মুসলমানের এখন তো বুঝে ওঠা প্রয়োজন। সারাটি বিশ্বের মুসলমানের এখন তো বুঝা প্রয়োজন।
যাহা মোরা শুনছি অনেক তো পেয়েছি, তবে এখন আমলের প্রয়োজন। সারা বিশ্বের মুসলমানের এখনই জেগে ওঠা প্রয়োজন। সারা বিশ্বের মুসলমানের এখন তো বুঝে ওঠা প্রয়োজন। আমরা তো বুঝেছি, বুঝেও না বুঝার ভান ধরেছি, তাই তো লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা কত কিছুর শিকার হয়েছি। আমরা তো বুঝেছি, তবুও না বুঝার ভান ধরেছি, তাই তো লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা কত শিকার যে হয়েছি। নামের বেলায় মোরা মুসলমান, কাজের বেলায় কত পিছিয়ে আছি। নামের বেলায় কত মুসলমান, কাজের বেলায় তো পিছিয়ে আছি। আমরা অতীতকে ভুলে গেছি, তাই তো ইহুদির মায়ের খাইতেছি, ঠিক কিনা? আমরা অতীতকে ভুলে গেছি, তাই তো খ্রিস্টানের মায়ের খাচ্ছি। আর নয় এইভাবে উঠবো জেগে, খোদার পথে মোরা চলবো সদা। নিজের জীবনটা বাজিয়ে রেখে ঈমান কখনো হবে না আলাদা। তাই তো আমাদের জাগতে হবে, সারা মুসলমান উঠবে জেগে। জাহানটা কেঁপে উঠবে থর থর, মুখে থাকবে যেন আল্লাহু আকবার। মুসলমানদের জেগে উঠার সময়ে এখন করণীয় হলো শুধু একটা, কোরআন হাদিসের শুনলে কথা আমরাই শুনে কেন ভুলে যাই। এত দিলে এত কিছু আমরা শুনে আমলের পরিবর্তন কেন নাই? আমরা তো আমলের দিক হতে অনেকটা পিছিয়ে পড়ে আছি। আমল করার জায়গা আমাদের ছিল, সবটা তো আমরা ভুলে গেছি। নবীজির সুন্নত ভুলেই গেলাম, বলো মোরা আমল কি যে করলাম। নবীজির সুন্নত ভুলেই গেলাম, বলো মোরা আর কি আমল করলাম। আমল করার তবে প্রয়োজন আছে, প্রয়োজন আছে না নাই? আমল করার প্রয়োজন আছে না নাই? আমল করার প্রয়োজন আছে বলেই আজকে কষ্ট করে আপনারা আসছেন, আপনারা বসছেন। আরো অনেকেই আসছে, তবে তারাও চায় একটু বসবে, জায়গা তো নাই। একটু বসার সুযোগ দিলে ভালো হয় না? তো বসার সুযোগ দিলে ভালো হবে, সেটা হলো না না আসতে তো বলি নাই, আপনারা আসতেছেন কেন? আজকে কিন্তু পিছনে যাইতে বলবো, রাজি আছেন তো? যা অর্ডার হবে তা পালন করতে হবে, এটা হলো মুসলমানের ইমানের মজবুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন এই মুহূর্তে কাফেরদের সাথে মোকাবেলা করো, সাহাবায়ে কেরাম এক সেকেন্ডও দেরি করতেন না, সামনের দিকে এগিয়ে যেতেন। তলোয়ারের নিচে গেলে যে গর্দান চলে যাবে ওই কথা ভুলে যেতেন। তাদের কথার মধ্যে একটাই মাত্র মনের চিন্তা থাকতো, নবীজির কথা আমাকে মানতে হবে। আজকে নবীজির কথা মানার জন্য নবীজি নেই অর্ডার করবেন না, তবে নায়েব রাসূল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব যারা সমাজের উলামায়ে কেরাম আছে, তারা বলবেন আমরা শুনবো, তারা বলবেন আমরা মানবো। তবে এই মানার মধ্যে রয়েছে বরকত, এই মানার মধ্যে রয়েছে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ কল্যাণ। তাই বলবো, জায়গার অভাবে অনেক মানুষ বসতে পারে না। একটু শীতকাল হিসেবে যদি যে যেখানে আছি ওখান থেকে একজনে সামনের খালি জায়গাটা পূর্ণ করে দিলে আরো 200 মানুষ বসতে পারবে। দেরি না করে একটু জিকির করব, সামনে আসবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনেও আসবেন, জায়গাও পূরণ করবেন, জিকিরও করবেন, কাজ একসাথে দুটোটাই চলবে। সময় বরবাদ দেওয়ার মতো সময় তো নেই। আমাদের ডক্টর আবু মাকাল হোসেন সাহেব বসে আছেন, মূল্যবান তাকরির করবেন। এই তাকরির শোনার জন্য এলাকার মানুষও পাগল। এই পাগলদেরকে বসার একটা ব্যবস্থা যখন হয়ে যাবে, বয়ান শুরু হবে। আজকের এই পরিবেশটাই প্রমাণ করবে আমরা যে কতটুকু মাহফিলকে ভালোবাসি, আমাদের মাহফিলটাকেও বক্তারা ভালোবাসে। তার একটা প্রমাণ হলো দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের যাত্রা শুরু হয়েছিল 19 বছর আগ থেকে।
শুধুমাত্র আমাদের যোগাযোগ এবং আন্তরিকতার সাথে যেইভাবে যোগাযোগ করা দরকার সেই যোগাযোগের অভাবে ডক্টর আফমা খালিদ হোসেন সাহেবকে একটা বছর আমরা পাইনি, আমরা বাকি 18টা বছর ওনাকে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা ওলামায়ে কেরামকে ভালোবাসি, বক্তাদেরকে ভালোবাসি, তাই আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তিনারাও আমাদেরকে ভালোবাসেন বলে কষ্ট করে আসেন, যেখানেই থাকেন সবাই চলে আসে। তো এইভাবেই প্রত্যেকটা বক্তা আমাদেরকে ভালোবাসে, তার মানেই সরল গ্রামের মানুষকে ভালোবাসে। আপনারা বয়ান শুনতে জানেন বলেই আপনাদেরকে ভালোবাসে, আপনারা বসতে জানেন বলেই বক্তারা বারবার আসতে চায়। অনেক মাহফিলে দেখেন না, বক্তারা উঠে নাক ঝাড়ে, এই ঠিক দেখি নকা বইয়ের হ্যাংকা মাথাকা, এই এলোমেলো পরিবেশ দেখে বক্তাদের মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমার এলাকার মানুষগুলো ভালো বসতে জানে বলেই তো বক্তারা কোন অবস্থায় দাওয়াত পেলে মিস না করে এই রসুল প্রেমিক মানুষগুলোর সাথে একটু মুখোমুখি বসার চেষ্টা করে, কথা ঠিক না? তো আমাদের এই বসার ভিতরে একটা আদব ছিল বলেই আমরা আমাদের বক্তাদের কাছ থেকে এই আদবের মূল্যায়ন পাই। আমরাও যদি বক্তাদেরকে বসে সুন্দর সুন্নতি পরিবেশ দিতে পারি, এই মূল্যায়নটা আমরাও যদি তাদেরকে করতে পারি, তাহলে আমি ডক্টর আফমা খালিদ হোসেন সাহেব হুজুরের কাছে আবদার করে যাব, যতদিন দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের তারিখ ঘোষণা হবে, আমরা যথা সময়ে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াতে বরকত দিয়ে বাঁচিয়ে রাখবেন, ততদিন এই দাওয়াতুন নবী মাহফিলে উপস্থিত হয়ে আপনি আপনার সময় মতো এই এলাকার দিকখারা মানুষগুলোকে একটু দ্বীনের দিশা দেওয়ার জন্য উপস্থিত হবেন, সেই আশাও করি। আল্লাহ পাক খালেদ সাহেবের হায়াতে বরকত দান করুক, দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। হাত তুলে সবাই বলেন আমিন। খালেদ সাহেব হুজুর বেঁচে থাকবেন, আপনারা যদি মরে গেলে উনি এসে ওয়াজ করবেন কাকে? এই এলাকার মানুষগুলো সভ্যতা, ভদ্রতা, কোরআন হাদিসের স্বকীয়তা নিয়ে যেন আদর্শ নবীজির সুন্নতের পাবন্দি হয়ে গড়ে উঠতে পারে, সেই দোয়াও সবার জন্য করার দরকার আছে না? তাহলে ভাই সবাই সবার জন্য, আমরা সকলেই সবার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুন্নতের আদর্শে সরলের মানুষকে আমল করার তৌফিক দান। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আসি, সঙ্গীত পরে শুনতে পারবেন, মূল্যবান সময় আর নষ্ট করব না। এখন বয়ান শুনবো। আমি আসছি চট্টগ্রাম থেকে বয়ান শোনার জন্য, এলাকায় মুরব্বীরা আসছে, ওরা বলবে শুনবো। আমি তো সারা রাত আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।